নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ের রান্নাঘরে আবারও তোমাদের আরেকটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেকটাই ভালো আছি। এখন আমি তোমাদের রান্না করে দেখাবো মাছের তেল ভাজা। তো মাছের তেল ভাজা করার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল, আর তেলটাকে ভালো মতো নাড়াচাড়া করে কড়াইয়ের চারিপাশে নাড়িয়ে চাড়িয়ে কড়াইতে লাগিয়ে নিলাম। আর কড়াইও গরম হয়ে গেল, সাথে তেলও গরম হয়ে গেল। তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম মাছের তেলগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম একটু হলুদ। তারপরে কিন্তু হলুদ আর লবণকে ভালোভাবে মাছের তেলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। কিছুক্ষণ আমি মাছের তেলটাকে ভাজতে দিয়ে দিলাম, প্রায় 15 থেকে 10 মিনিট। তারপরে দিয়ে দিলাম এক মুঠোর মতো পেঁয়াজ কুচি আর 2টো কাঁচামরিচ। তারপরে আবারও সেই পেঁয়াজটাকে মাছের তেলের সাথে নাড়াচাড়া করে ভেজে নিলাম। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো একটু কালো কালো ভাব না হয়ে আসছে, মানে ভাজা ভাজা না হচ্ছে, ততক্ষণে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে ভালো করে ভেজে নিতে হবে। যত ভাজা হবে তত কিন্তু সুস্বাদুও হবে। তো তারপরে কিন্তু আমি সর্বশেষে ধনেপাতাটাকে দিয়ে আবারও একটু ধনেপাতার সাথে নাড়াচাড়া করে এখন আমি ছোট্ট একটা বাটিতে নামিয়ে নেব। এই মাছের তেলটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব সুন্দর লাগে। তোমরা কারা কারা এরকমভাবে মাছের তেল খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই রান্নাটা সকালবেলায় গরম ভাতের সাথে কিন্তু আজ আমি ট্রাই করলাম, অসম্ভব ভালো লেগেছিল। সকালবেলায় এই অল্প একটু ভাত আর একটু তেল ভাজা নিয়ে কিন্তু সকালের খাবারটা দারুণভাবে হয়ে যায়, তাই না বলো? তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো এবং সাপোর্ট করো। আজকের জন্য এখানেই টাটা।